প্রিয় ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধু, কখনো কি এমন হয়েছে তুমি মন থেকে কিছু চেয়েছ, প্রতিদিন আল্লাহর দরবারে মাথা ঝুঁকিয়েছ, চোখের পানি ফেলেছ, কিন্তু তবুও সেই চাওয়াটা পূরণ হয়নি? চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো। এই বোধটা হয়তো তোমাকে ভেতর থেকে ঝাঁকিয়ে দিয়েছে। তুমি হয়তো ভেবেছ আল্লাহ তোমার দোয়া শুনছেন না, হয়তো মনে হয়েছে তিনি তোমাকে ভুলে গেছেন। কিন্তু সত্যটা হলো, আল্লাহ তোমার প্রতিটি কান্না, প্রতিটি নিঃশব্দ আকুতি জানেন। তিনি কখনো ভুলে যান না, তিনি দেরি করেন না, তিনি শুধু অপেক্ষা করেন সঠিক সময়ের জন্য, তোমার জীবনে এমন এক পুরস্কার দানের জন্য যা হবে তোমার কল্পনারও ঊর্ধ্বে। আল্লাহর পরিকল্পনা সবসময় নিঃশব্দে ঘটে। তিনি আমাদের চোখের আড়ালে গড়েন এমন এক পরিণতি যা আমাদের জন্য অবিশ্বাস্য মনে হয়। আমরা অনেক সময় চাই সামান্য কিছু, অথচ আল্লাহ আমাদের জন্য তৈরি করে রাখেন অসামান্য কিছু। তুমি যা হারিয়েছ তা সাময়িক ছিল, কিন্তু যা আসছে তা চিরস্থায়ী। এই ভিডিওটি সেই গোপন পুরস্কারেরই গল্প, আর এটি এমন একটি বাস্তবতা যা দেখা যায় না চোখে, বোঝা যায় না সহজে, কিন্তু সে বাস্তবতা ধীরে ধীরে তোমার জীবনে এসে ধরা দেবে আল্লাহর রহমতের এক আশ্চর্য প্রকাশ হিসেবে। তাই যদি এখনও কিছু না পাওয়ার যন্ত্রণা নিয়ে বেঁচে থাকো, জেনে রাখো আল্লাহর কাছে তোমার নাম লেখা আছে। আর যখন সময় আসবে, তিনি এমনভাবে তোমার জীবন বদলে দেবেন, তুমি শুধু বলবে, আল্লাহ, আমি তো কখনো ভাবতেও পারিনি আপনি এত কিছু দেবেন। বন্ধুরা, আমরা মোট 11টি পর্বে ভাগ করে আজকের বিষয়টি বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি বন্ধুরা আমাদের পাশে থেকে উৎসাহ দেবে। 1. দেরি মানেই অস্বীকার নয়, বরং প্রস্তুতির সময়। বন্ধু, অনেক সময় আমরা মনে করি যা আমরা দোয়া করেছি তা যদি সাথে সাথে না মেলে, তাহলে বুঝি আল্লাহ তা গ্রহণ করেননি। কিন্তু এটাই তো আসলে ঈমানের পরীক্ষা। আল্লাহ কখনো কোনো বান্দার চোখের অশ্রু, অন্তরের কান্না বা বারবার প্রার্থনাকে উপেক্ষা করেন না। তিনি সব দেখেন, জানেন এবং সংরক্ষণ করেন। আল্লাহর নীরবতা কখনো অস্বীকার নয়, বরং সেটি হয় গভীর পরিকল্পনার অংশ। তুমি হয়তো এখন বুঝতে পারছো না কেন কিছু জিনিস দেরিতে আসছে, কিন্তু একদিন তুমি স্পষ্ট দেখবে আল্লাহ তোমার জন্য যে সময়টা নিয়েছেন তা তোমাকে প্রস্তুত করার জন্যই। সূরা বাকারা আয়াত 216 আল্লাহ বলেছেন, তোমরা এমন কিছু অপছন্দ করো যাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, আবার এমন কিছু পছন্দ করো যাতে তোমাদের অকল্যাণ রয়েছে। আল্লাহ জানেন আর তোমরা জানো না। এই আয়াতটি যেন ধৈর্যশীলদের হৃদয়ের খোরাক। তুমি যে চাকরিটা পাওনি, যে সম্পর্কটা ভেঙে গেছে, যে সুযোগটা মিস করেছ, সেগুলোর পেছনে হয়তো ছিল তোমার ক্ষতির আশঙ্কা, আর আল্লাহ সেই ক্ষতি দেখে তোমাকে রক্ষা করেছেন। আসলে আল্লাহ সবসময় আমাদের এমন কিছু দিতে চান যা আমাদের ক্ষতি নয়, কল্যাণ বয়ে আনে। কিন্তু আমরা তা বুঝতে পারি না, কারণ আমরা বর্তমানের অনুভূতি দিয়ে বিচার করি, আর আল্লাহ বিচার করেন ভবিষ্যতের পরিণতি দিয়ে। তুমি যেটা চেয়েছিলে সেটা হয়তো তোমার নয়ই ছিল, কিন্তু যেটা আসছে তা চিরস্থায়ী, অপূর্ব এবং তোমার জন্যই নির্দিষ্ট। তাই এখনও যদি তুমি কোনো পুরস্কারের অপেক্ষায় থাকো, হতাশ হয়ো না, বরং ভাবো আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন এমন কিছুর জন্য যা তোমার ধারণাকেও ছাড়িয়ে যাবে। তুমি এখনও অপেক্ষায় আছো মানে আকাশে তোমার জন্য কিছু লেখা আছে, শুধু সময়ের অপেক্ষা। 2. তোমার অশ্রুর প্রতিটি ফোঁটা আল্লাহর কাছে গোনা হয়। বন্ধু, তুমি হয়তো এমন অনেক রাত কাটিয়েছ যেখানে তুমি একা ছিলে, কারো সঙ্গে কিছু বলতে পারোনি, শুধু চোখের জলে আল্লাহর দরবারে মাথা রেখেছিলে। মানুষের চোখে সেই কান্না ছিল উদ্দৃষ্ট, নীরব, উপেক্ষিত, কিন্তু আল্লাহর কাছে তা ছিল অত্যন্ত মূল্যবান। আল্লাহ এমন এক রব যিনি বান্দার অন্তরের ভাষাও বোঝেন, এমনকি তার চোখের অশ্রুও গোনেন। তুমি যখন কোরআনের আয়াত খুলে একাকী কেঁদেছ, যখন কেউ না বুঝলেও তুমি আল্লাহকে বলেছ, হে আমার রব, আমি আর পারছি না, তখন আল্লাহ বলেছেন, আমি তোমার কথা শুনছি, আমি দেখছি, আমি জানি। হাদিসে এসছে, আল্লাহ কখনো তার বান্দার চোখের পানি এবং অন্তরের কান্না বৃথা যেতে দেন না। তিরমিজি। এই কথার মানে হলো, তুমি যে কান্না করছো তা বৃথা নয়। প্রতিটি অশ্রু, প্রতিটি কষ্টের মুহূর্ত জমা হচ্ছে আল্লাহর কাছে, এবং এক সময় সেই কান্নাগুলো রূপ নেবে পুরস্কারে, শান্তিতে, এমন সফলতায় যা তোমার কল্পনারও বাইরে। অনেক সময় মানুষ তোমার দুঃখ বোঝে না, কেউ তোমার কাছে এসে বলে না তুমি কেমন আছো, কিন্তু আল্লাহ তো প্রতি রাতেই তোমার খবর রাখেন। তিনি তোমার অন্তরের হাহাকার শুনেন। আল্লাহ বলেন, আমি তোমার দোয়া শুনি আর আমি খুব কাছেই আছি। সূরা বাকারা আয়াত 186।
তাই যখন তোমার চোখে অশ্রু নামে মনে রেখো তা আকাশে পৌঁছে যাচ্ছে এবং ঠিক একদিন সেই চোখেই আল্লাহ এমন হাসি ফিরিয়ে দেবেন যে হাসির পেছনে থাকবে তার কুদরতের অসীম রহমত। তোমার কান্না কখনো অপচয় হচ্ছে না, তোমার কান্না আল্লাহর কাছে গোপন সঞ্চয়ের মতো জমা হচ্ছে, যার প্রতিদান হবে কল্পনারও ঊর্ধ্বে। 3. গোপন পরিকল্পনা সব সময় বেস্ট হয়। আল্লাহর পরিকল্পনা কখনো প্রকাশ্য হয় না। তিনি নীরবে নিঃশব্দে বান্দার জন্য এমন কিছু গড়ে তোলেন যা কারো ধারণাতেই থাকে না। তুমি হয়তো ভাবছো সব শেষ, আর কিছু হবে না, কিন্তু ঠিক সেই সময়ই আল্লাহ বলেন, এখনই সময়। আল্লাহর যে কোনো বিশেষ উপহার যেন লুকানো চমকের মতো অপেক্ষার পর হঠাৎ এসে যায় এক বিস্ময় হয়ে। বান্দা যখন সবচেয়ে বেশি ক্লান্ত, ভেঙে পড়া অবস্থায় থাকে, তখনই সেই গোপন পুরস্কার তার জীবনে নেমে আসে আল্লাহর রহমতের বার্তা হিসাবে। তেমনই এক ঘটনা ঘটে নবী ইব্রাহিম ও তার স্ত্রী সারার জীবনে। তারা দীর্ঘদিন ধরে সন্তান কামনা করলেও বয়সের ভারে ভেবেছিলেন এ আর সম্ভব নয়, কিন্তু ঠিক তখনই আল্লাহ তার গোপন পরিকল্পনা বাস্তবায়ন করলেন। তাদেরকে দিলেন ইসহাকের মতো এক নবী সন্তান। কোরআনে বলা হয়েছে, তুমি ভাবো এটা অসম্ভব, কিন্তু আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়। সূরা মরিয়ম। এটাই আল্লাহর স্টাইল। যেখানে দুনিয়ার মানুষ বলে শেষ, সেখানে আল্লাহ বলেন এখন শুরু। তুমি যাকে হারিয়েছ সেটাই হতে পারে তোমার ভবিষ্যতের চাবিকাঠি। তুমি যেটাকে ব্যর্থতা ভাবো সেটাই হতে পারে তোমার সবচেয়ে বড় সফলতার প্রস্তুতি। কারণ আল্লাহর গোপন পরিকল্পনা সবসময় হয় স্থায়ী, বিস্ময়কর এবং কল্যাণময়। তাই কখনো যদি মনে হয় আল্লাহ নীরব আছেন, দুয়ার কোনো ফল আসছে না, তখন মনে রেখো সবচেয়ে নিঃশব্দ সময়েই গড়ে ওঠে সবচেয়ে চমকপ্রদ ফলাফল। আল্লাহ তোমার জন্য যা রেখেছেন তা শুধু দেরি নয়, তা এক বিশেষ সময়ের জন্য সংরক্ষিত। তোমার হতাশার ভেতরেই লুকিয়ে আছে আল্লাহর সবচেয়ে সুন্দর চমক। তাই ধৈর্য রাখো, কারণ গোপনে কিছু অসাধারণ নির্মাণ হচ্ছে ঠিক তোমার জন্য। 4. তোমার ঈমানই ছিল সেই চাবি যা লুকানো দরজা খুলবে। বন্ধু, এমন অনেক সময় এসেছে যখন তুমি একা অনুভব করেছো, হৃদয় ভার হয়ে গেছে, চিন্তায় নিঃশেষ হয়ে পড়েছ। তুমি হয়তো বলেছ আমি আর পারছি না, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তবুও তুমি থেমে যাওনি। তুমি কান্নার মধ্যেও সেজদায় পড়েছ, মুখ থুবড়ে বলেছ, হে আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নেই। এই একটুকু ভরসাই হলো তোমার সবচেয়ে বড় শক্তি। এইটাই ঈমান। মানুষের দৃষ্টিতে এটি হয়তো কিছুই না, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এটি বিশাল এক আমল। তুমি হাল ছাড়ুনি, তুমি নিজেকে ভেঙে পড়তে দাওনি, তুমি দোয়া করেই গেছো। কখনো উত্তর না পেলেও আল্লাহর উপর আস্থা রেখেছো। এবং সেই ঈমানই একদিন খুলে দেবে সেই লুকানো পুরস্কারের দরজা, যা আল্লাহ অনেক আগেই নির্ধারিত করে রেখেছেন শুধুমাত্র তোমার জন্য। আল্লাহ বলেছেন, যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ অবশ্যই তার সিদ্ধান্ত কার্যকর করবেন। সূরা আত-তালাক আয়াত 3। এই আয়াতটি যেন সেই চাবি যেটা দিয়ে তুমি প্রতিদিন ধৈর্যের তালা খুলে চলেছ। তুমি জানো না কবে দরজাটা সম্পূর্ণ খুলে যাবে, কিন্তু তুমি জানো যে খুলবে সে শুধুই আল্লাহ। এই ঈমানের মাধ্যমে আল্লাহ তোমাকে এমন জায়গায় নিয়ে যাবেন যেখানে তুমি নিজেই বিস্মিত হবে। তুমি একদিন পেছনে তাকিয়ে বলবে, আমি বুঝি এখন কেন আল্লাহ আমাকে দেরিতে দিয়েছেন। আমি তৈরি ছিলাম না, এখন বুঝতে পারি আমার ঈমানই ছিল সেই পথ। 5. দেরিতে দেওয়া পুরস্কার হয় অমূল্য। বন্ধু, আমরা অনেক সময় চাই যা চাইছি তা যেন এখনই পেয়ে যাই, দ্রুত ফল চাই, দ্রুত উত্তর চাই। কিন্তু আমরা বুঝি না সবচেয়ে বড় পুরস্কারগুলো আসতে দেরি হয়, কারণ তা তৈরি হতে সময় লাগে। আর যখন কোনো কিছু পেতে তুমি অপেক্ষা করো, ত্যাগই করো, চোখের পানি ফেলো, তখন সেটার মূল্য তোমার কাছে হয় অসীম। সহজে পাওয়া জিনিস মানুষ সহজে ভুলে যায়, কিন্তু যেই পুরস্কারের জন্য তুমি রাত জেগে দোয়া করেছ, সেজদায় কেঁদেছ, মানুষের অপমান সহ্য করেছ, সেই পুরস্কারকে তুমি কখনোই অবহেলা করবে না। তুমি তাকে হৃদয়ে লালন করবে, গভীরভাবে কৃতজ্ঞ থাকবে। আল্লাহ জানেন তোমার জীবনে কোন সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি জানেন কখন তুমি সেই পুরস্কার পেলে সবচেয়ে বেশি মূল্যায়ন করবে, সবচেয়ে বেশি উপকৃত হবে। তাই তিনি দেরি করেন, যাতে তুমি পরিপক্ক হও, অভিজ্ঞ হও এবং যখন পাবে তখন তা পূর্ণতায় উপভোগ করতে পারো। আল্লাহ বলেন, সময় হলে আমি তোমাকে দেব এমনভাবে যা তুমি কল্পনাও করনি। দেখো, তুমি যদি একদম নিচু অবস্থায় থেকে ধৈর্য ধরো, কষ্ট সহ্য করো, আল্লাহকে স্মরণ করো, তবে সেই উঁচু জায়গায় যখন তুমি পৌঁছাবে তখন তুমি বুঝবে আল্লাহ আমাকে আগে দেননি, কারণ তিনি আমাকে তৈরি করছিলেন বড় কিছুর জন্য। আর তখন তুমি হৃদয়ের গভীর থেকে বলবে, আল্লাহ, আপনি তো আমার চাওয়ার চেয়েও অনেক বেশি দিয়েছেন। আমার কান্না, আমার অপেক্ষা ব্যর্থ যায়নি। তাই বন্ধু, যদি আজও কিছু না পাওয়ার কষ্টে ভোগো, তাহলে জেনে রাখো
আল্লাহর দেরি মানেই অমূল্য কিছু তোমার জন্য জমিয়ে রাখা। তিনি যখন দেবেন তা হবে এমন কিছু যা হৃদয় কাঁপিয়ে দেবে কৃতজ্ঞতায়। 6, মানুষ যা দেখে না আল্লাহ তাও গঠন করেন। বন্ধু, অনেক সময় তুমি ভাবছ তোমার জীবনে কিছুই তো ঘটছে না, চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি এক জায়গায় আটকে আছো। তুমি চেষ্টা করছো, প্রার্থনা করছো, কিন্তু মনে হচ্ছে জীবন থেমে আছে। কিন্তু সত্যি কথা হলো, আল্লাহ তোমার জীবনে অনেক কিছু করছেন যা এখনো তোমার চোখে ধরা পড়ছে না। তুমি যেমন একটা গাছ লাগানোর পর তা প্রথমে চোখে দেখা যায় না, শুধু মাটির নিচে শেকড় গজায়, তেমনি আল্লাহ প্রথমে নিচ থেকে ভিত্তি তৈরি করেন। গাছ যেমন শেকড় না তেলে টিকে থাকতে পারে না, তেমনি তুমি যদি প্রস্তুত না হও তবে বড় দায়িত্ব নিতে পারবে না। আল্লাহ আড়ালে নির্মাণ করেন। তিনি তৈরি করেন তোমার শক্তি, তোমার ধৈর্য, তোমার বিশ্বাস। তিনি তোমাকে গড়ে তোলেন এমন একটি অবস্থায় যখন তুমি সেই পুরস্কার পাবে তখন তা তোমার জন্য আশীর্বাদ হবে, পরীক্ষা নয়। সূরা হাদীদের 4 নম্বর আয়াতে বলা হয়েছে, আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। তিনিই সৃষ্টির সূচনা করেন এবং সব কিছু জানেন। এই আয়াত আমাদের শেখায় আল্লাহর জ্ঞান আমাদের সীমিত দৃষ্টির বাইরে। তুমি হয়তো এখন কোনো লক্ষণ দেখছ না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক পরিকল্পনা এখনই বাস্তবায়নের পথে। আর যখন সেটা প্রকাশ পাবে তখন চারপাশের মানুষ বিস্মিত হয়ে বলবে, এই মানুষটার জীবনে এমন কিছু ঘটবে কেউ ভাবতেও পারেনি। তুমি নিজেও চমকে যাবে, কারণ তুমি যা ভাবনি তাই ঘটবে। তাই হতাশ হয় না। চোখে কিছু না দেখলেও মনে রেখো, আল্লাহর কাজ সবসময় দৃশ্যমান নয়, কিন্তু নীরব, গভীর ও নিখুঁত। তুমি ধৈর্য ধরো, কারণ তোমার জীবনেও শীঘ্রই গজিয়ে উঠবে সেই অলৌকিক ফল যা এখনো মাটির নিচে প্রস্তুত হচ্ছে। 7, আল্লাহর সময়সীমা মানবিক সময়সীমার মতো নয়। বন্ধু, তুমি হয়তো দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো, মনে হচ্ছে সব দোয়া করেছি, সব চেষ্টা করেছি, তবুও কোনো ফল আসছে না। মনে হয় যেন আকাশ নীরব আর জীবন থেমে আছে। তুমি হতাশ হয়ে নিজেকে প্রশ্ন করছো, এত সময় পেরিয়ে গেল, আল্লাহ এখনো কেন কিছু দিচ্ছেন না? এই প্রশ্নটাই আসলে খুব মানবিক। কিন্তু আমরা ভুলে যাই, আল্লাহর সময়সীমা কখনোই মানুষের সময়সীমার মতো নয়। মানুষ আজকে চায়, কালকেই পেতে চায়, কিন্তু আল্লাহ চান বান্দা যখন পাবে তখন সেটা যেন তার জন্য আশীর্বাদ হয়, পরীক্ষা নয়। আল্লাহ সব সময় জানেন কোন জিনিস কোন সময় দিলে তা হবে সর্বোত্তম। তোমার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবই তার জানা। তাই তিনি যখন কিছু দেরিতে দেন, সেটা আড়ালেন না, বরং এক নিখুঁত পরিকল্পনার অংশ। দেখো, মুসা আলাইহিসসালামের জীবন থেকেও আমরা শিখতে পারি। তিনি 40 বছর মিশরে ছিলেন, অপেক্ষা করেছেন, সংগ্রাম করেছেন, কিন্তু নবুয়তের দায়িত্ব তাকে দেওয়া হয় অনেক পরে, ঠিক তখন যখন তিনি পরিপক্ক, ধৈর্যশীল, নেতৃত্ব গুণে পরিপূর্ণ। তুমি এখন যে জায়গায় আছো সেটিও একটি প্রস্তুতির জায়গা। আল্লাহ তোমাকে এমনভাবে তৈরি করছেন যাতে তুমি যখন সেই বড় দায়িত্ব বা পুরস্কার পাবে তখন তুমি সেটাকে ধারণ করার মতো হয়ে ওঠো। সূরা কাহাফের 16 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি তো মানুষকে সৃষ্টি করেছি এবং আমি তার হৃদয়ের কথাও জানি। তাই জেনে রাখো, তোমার দেরি মানে ব্যর্থতা নয়, বরং তা হলো সেই উত্তম সময়ের প্রতীক্ষা যেখানে আল্লাহ তোমার জীবন বদলে দেবেন তার কুদরতের আলোকে। তুমি হতাশ হইও না বন্ধুরা, আল্লাহর সময়সীমা নিখুঁত, নির্ভরযোগ্য এবং অলৌকিক। যখন সময় আসবে তুমি শুধু বলবে, এই সময়টাই ছিল আমার জন্য সেরা। 8, তুমি যা হারিয়েছ তার চেয়ে বহুগুণ ভালো কিছু আসবে। জীবনের পথে আমরা সবাই কিছু না কিছু হারাই। হতে পারে কোনো সম্পর্ক, কোনো সুযোগ কিংবা দীর্ঘদিনের স্বপ্ন। এমন সময় হারানোর ব্যথা এত গভীর হয় যে মনে হয় যেন পৃথিবী থমকে গেছে। কিন্তু এই দুঃখের মাঝেও আছে এক আশার বার্তা। আল্লাহ যেটা হারাতে দিচ্ছেন তার চেয়েও অনেক ভালো কিছু দিয়ে বদলে দিচ্ছেন। হাদিসে এসেছে যে কেউ আল্লাহর পথে কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে অবশ্যই আরও উত্তম কিছু দান করেন। সহিহ মুসলিম। এই কথা আমাদের শিক্ষা দেয়, হারানো মানেই ক্ষতি নয়, বরং আল্লাহ ত্যাগের পরিণতি দিতে চান সেরা পুরস্কার। তুমি হয়তো এখন বুঝতে পারছো না কেন তোমার জীবন থেকে কোনো মানুষ বা সুযোগ চলে গেছে, কিন্তু আল্লাহ জানেন তার জায়গায় কি নিয়ে আসা দরকার। যে কান্না তুমি করেছো হারানোর জন্য, সেই কান্নার জায়গায় একদিন হাসি আসবে। হারানো তোমাকে আল্লাহর নৈকট্যের পথে টেনে আনবে, যেখানে তুমি শিখবে ধৈর্য ও বিশ্বাসের মানে। ধৈর্য ধরে অপেক্ষা করো, কারণ আল্লাহ কখনো তোমার ভালোর জন্য যা ঠিক করেন তা কেউ বদলাতে পারে না। তুমি যদি বিশ্বাস রাখো তাহলে একদিন দেখবে তুমি যা হারিয়েছ তার চেয়ে অনেক বেশি মূল্যবান ও স্থায়ী কিছু পেয়েছ। আল্লাহর রহমত এমনই বিস্ময়কর যে হারানোর বেদনাকে তিনি পরিণত করেন অসীম আনন্দে। তুমি হারানোর ব্যথাকে শক্তিতে রূপান্তরিত করবে, আর সে শক্তি তোমার জীবনের নতুন পথ তৈরি করবে।
তাই বন্ধুরা, হতাশা নয়, আল্লাহর প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখো। তুমি যা হারিয়েছ তার চেয়ে বহুগুণ ভালো কিছু শীঘ্রই আসবে। তুমি শুধু অপেক্ষা করো ধৈর্যের সাথে। আল্লাহ তোমার জন্য প্রস্তুত করেছেন এমন এক নতুন অধ্যায় যা হবে আনন্দ আর প্রশান্তিতে পূর্ণ। নয়, তোমার গল্প হবে অনুপ্রেরণা অন্যদের জন্য। বন্ধু, আজ তুমি হয়তো একাকী, কষ্টে ভরা, হতাশা নিয়ে জীবনের প্রতিটি বাঁকে লড়াই করছো, কিন্তু তোমার এই সংগ্রাম কেবল তোমার জন্য নয়, এটা হবে অন্যদের জন্য এক বিশাল আশার বাতিঘর। যখন তুমি আল্লাহর গোপন পুরস্কার পাবে, তখন তোমার জীবন হবে এমন এক প্রেরণার গল্প যা শুনে অন্যরা বলবে, এই মানুষটা এত কষ্ট সয়ে গেছে, তবু হার মানেনি। আল্লাহ চান তোমার জীবন হোক এক আলোকবর্তিকা যা অন্ধকারে পথ হারানো মানুষের জন্য দিশারি হয়ে উঠবে। তুমি যেভাবে ধৈর্য ধরেছ, কষ্ট সহ্য করেছ, ভরসা রেখেছ, সেই গল্প শুনে বহু মানুষ নিজের জীবনের নতুন আশা খুঁজে পাবে। তুমি হয়তো জানো না, কিন্তু আল্লাহ তোমার সংগ্রাম দিয়ে এমন এক শক্তির বীজ বপন করছেন যা অন্যদের জন্য অনুপ্রেরণার আলো হয়ে দেবে। এটা আল্লাহর নিয়ামত যে তিনি তার বান্দাদের মাধ্যমে একে অপরকে শক্তি দেন। যখন কেউ দেখবে তুমি দুঃসময়ে কিভাবে দাঁড়িয়ে থেকেছ, তখন তারা নিজেও শক্তি পাবে। কুরআনে আল্লাহ বলেছেন যে আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো ব্যর্থ হয় না। সূরা আত-তালাক আয়াত ৩। এমনকি তোমার জীবন কঠিনতায় পরিপূর্ণ হলেও আল্লাহর নিয়ন্ত্রণে সেটা হয়ে উঠবে এক অসাধারণ চমক। তোমার ধৈর্য, তোমার ঈমান, তোমার সংগ্রাম এসব মিশে যাবে এক অনুপ্রেরণাময় গল্পে যা যুগ যুগ ধরে মানুষকে প্রেরণা দেবে। তাই বন্ধুরা, আজ যদি তুমি কষ্টে থাকো, হতাশ হয়েও না, কারণ তোমার এই গল্প হবে অন্যের জীবনে আসার আলো। তুমি হয়েছো আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক জীবন্ত মিসাল। তুমি শুধু সামনে এগিয়ে যাও, কারণ আল্লাহ তোমার জন্য প্রস্তুত করেছেন এক অসাধারণ অধ্যায় যা অনেকের হৃদয় স্পর্শ করবে। 10, শেষ পর্যন্ত তুমি চিৎকার করে বলবে আলহামদুলিল্লাহ। বন্ধু, আজ তুমি হয়তো কঠিন সময় পার করছো, হারানোর বেদনায়, অপেক্ষার যন্ত্রণায় কাঁদছ, কিন্তু মনে রেখো, তোমার সেই সব কষ্ট, ধৈর্য এবং বিশ্বাস একদিন রূপ নেবে আনন্দের হাসিতে। সেই দিন আসবেই যখন তুমি উচ্চস্বরে বলবে আলহামদুলিল্লাহ, আমার জীবনে আল্লাহ যা দিয়েছেন তা আমার কল্পনারও বাইরে। তুমি অবাক হয়ে ভাববে, কিভাবে আল্লাহ আমার এত বড় রহমত দিয়েছেন, আমার দোয়াগুলোর চেয়েও অনেক বেশি দান করেছেন। সেই সব রাতের কান্না, সেই সব মনের অস্থিরতা আজ যেন এক অসাধারণ মাধুর্যে রূপ পেয়েছে। তোমার হৃদয় তখন পূর্ণ হবে কৃতজ্ঞতায়, ভালোবাসায় এবং আল্লাহর প্রতি গভীর ভক্তিতে। তুমি বুঝতে পারবে এই দীর্ঘ অপেক্ষা ছিল আল্লাহর একটি বিশেষ পরিকল্পনা, তোমাকে এমন মর্যাদা দেওয়ার জন্য যা খুব অল্প মানুষই পায়। আল্লাহ তোমাকে এমন এক গুণহীন মর্যাদা দেবে যা হবে তার অগাধ দয়ালুতা ও রহমতের প্রমাণ। তুমি আর কোনোভাবেই নিজেকে ছোট ভাববে না, কারণ তোমার জীবনে আল্লাহর অসীম করুণা প্রবাহিত হয়েছে। এই মুহূর্তে তুমি উপলব্ধি করবে জীবনের প্রতিটি কষ্টই ছিল প্রস্তুতি, প্রতিটি দুঃখ ছিল পরিপক্কতার ধাপ, এবং এই প্রস্তুতিই তোমাকে তৈরি করেছে এমন এক বিজয়ীর মতো যার গল্প শুনে হাজার হাজার মানুষ অনুপ্রেরণা পায়। তাই বন্ধুরা, আজ যদি তুমি হতাশ হও, যদি মনে হয় পথ শেষ, তবে হার মেনো না, কারণ সেই চূড়ান্ত মুহূর্ত আসবেই যখন তুমি চিৎকার করে বলবে আলহামদুলিল্লাহ। সেই মুহূর্তে তোমার জীবন হয়ে উঠবে আলোর বাতিঘর যা আল্লাহর মহিমার সাক্ষ্য দেবে সবার মাঝে। তুমি শুধু বিশ্বাস রাখো, ধৈর্য ধরো এবং জানো আল্লাহ কখনো তার বান্দাকে ধোঁকা দেন না। 11, অলৌকিক পুরস্কার এখন তোমার পথেই। বন্ধু, আজ তুমি হয়তো অন্ধকারের মাঝখানে হেঁটে চলেছ, মনে হয় যেন পথ শেষ, আলো নেই, কিন্তু জানো কি, সেই আলো অনেক কাছেই তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহর গোপন পরিকল্পনা ধীরে ধীরে প্রকাশ পাবে এমন এক দৃষ্টান্তে যা সবাইকে চমকে দেবে। তোমার জীবন হবে এমন এক অলৌকিক পরিবর্তনের সাক্ষী যা তুমি নিজেও কল্পনা করতে পারো না। যত কষ্টই হোক, যত দীর্ঘ অপেক্ষাই হোক, তুমি হাল ছেড়ো না। আল্লাহর দয়া ও রহমত তোমার সঙ্গে রয়েছে। সেই অপেক্ষা তোমাকে এক উন্নতায় নিয়ে যাবে যা তোমার স্বপ্নের থেকে অনেক উপরে। তুমি যখন সেই মুহূর্তে পৌঁছাবে, তখন নিজেই বলবে, আল্লাহ, আমি তোমার মহান দয়ায় কৃতজ্ঞ। এখনই সময় তোমার বিশ্বাসকে শক্ত করো, তোমার দোয়া অব্যাহত রাখো, কারণ যা আসছে তা শুধুমাত্র তোমার জন্য নয়, বরং তোমার মাধ্যমে অনেক মানুষের জন্য আলোর পথ তৈরি করবে। তুমি হয়ে উঠবে তাদের অনুপ্রেরণা, তাদের শক্তির উৎস। কোনো দুঃসময় চিরস্থায়ী নয়, আর কোনো কষ্টই বৃথা নয়। আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে, যাদের হৃদয় তার প্রতি ভরসায় ভরা, তাদের জন্য তিনি সেরা পুরস্কার রেখেছেন। এই পুরস্কারই হবে তোমার জীবনের নতুন সূচনা, যেখানে থাকবে শান্তি, আনন্দ এবং সফলতা। তুমি শুধু ধৈর্য ধরো, ইমাম রাখো, তোমার পুরস্কার পথে আসছে। তোমার ইমানই সেই শক্তি যা তোমাকে আল্লাহর কাছে টেনে নিয়ে যাবে এবং সেই আলোর পথে চালাবে। বন্ধু, মনে রেখো, আল্লাহ কখনো তোমাকে একা ছাড়বেন না। তুমি তার বান্দা, যার জন্য মহান পরিকল্পনা প্রস্তুত। তাই এগিয়ে যাও, হাল ছেড়ো না, কারণ তোমার জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় এখন শুরু হতে যাচ্ছে। তোমার আলোকিত ভবিষ্যৎ অপেক্ষা করছে। তুমি শুধু বিশ্বাস রাখো, আল্লাহর কৃপায় সফলতা আসবেই। আল্লাহ তোমার সহায় হোক, আমিন। প্রিয় ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধু, কখনো কি এমন হয়েছে তুমি মন থেকে কিছু চেয়েছ, প্রতিদিন আল্লাহর দরবারে মাথা ঝুঁকিয়েছ, চোখের পানি ফেলেছ,
কিন্তু তবুও সেই চাওয়াটা পূরণ হয়নি। চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো। এই বোধটা হয়তো তোমাকে ভেতর থেকে ঝাঁকিয়ে দিয়েছে। তুমি হয়তো ভেবেছ আল্লাহ তোমার দোয়া শুনছেন না, হয়তো মনে হয়েছে তিনি তোমাকে ভুলে গেছেন। কিন্তু সত্যটা হলো আল্লাহ তোমার প্রতিটি কান্না, প্রতিটি নিঃশব্দ আকুতি জানেন। তিনি কখনো ভুলে যান না, তিনি দেরি করেন না, তিনি শুধু অপেক্ষা করেন সঠিক সময়ের জন্য, তোমার জীবনে এমন এক পুরস্কার দানের জন্য যা হবে তোমার কল্পনারও ঊর্ধ্বে। আল্লাহর পরিকল্পনা সবসময় নিঃশব্দে ঘটে। তিনি আমাদের চোখের আড়ালে গড়েন এমন এক পরিণতি যা আমাদের জন্য অবিশ্বাস্য মনে হয়। আমরা অনেক সময় চাই সামান্য কিছু, অথচ আল্লাহ আমাদের জন্য তৈরি করে রাখেন অসামান্য কিছু। তুমি যা হারিয়েছ তা সাময়িক ছিল, কিন্তু যা আসছে তা চিরস্থায়ী। এই ভিডিওটি সেই গোপন পুরস্কারেরই গল্প। আর এটি এমন একটি বাস্তবতা যা দেখা যায় না চোখে, বোঝা যায় না সহজে, কিন্তু সে বাস্তবতা ধীরে ধীরে তোমার জীবনে এসে ধরা দেবে আল্লাহর রহমতের এক আশ্চর্য প্রকাশ হিসেবে। তাই যদি এখনও কিছু না পাওয়ার যন্ত্রণা নিয়ে বেঁচে থাকো, জেনে রাখো আল্লাহর কাছে তোমার নাম লেখা আছে। আর যখন সময় আসবে তিনি এমনভাবে তোমার জীবন বদলে দেবেন, তুমি শুধু বলবে, আল্লাহ, আমি তো কখনো ভাবতেও পারিনি আপনি এত কিছু দেবেন। বন্ধুরা, আমরা মোট 11টি পর্বে ভাগ করে আজকের বিষয়টি বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি বন্ধুরা আমাদের পাশে থেকে উৎসাহ দেবে। 1. দেরি মানেই অস্বীকার নয়, বরং প্রস্তুতির সময়। বন্ধু, অনেক সময় আমরা মনে করি যা আমরা দোয়া করেছি তা যদি সাথে সাথে না মেলে তাহলে বুঝি আল্লাহ তা গ্রহণ করেননি। কিন্তু এটাই তো আসলে ঈমানের পরীক্ষা। আল্লাহ কখনো কোনো বান্দার চোখের অশ্রু, অন্তরের কান্না বা বারবার প্রার্থনাকে উপেক্ষা করেন না। তিনি সব দেখেন, জানেন এবং সংরক্ষণ করেন। আল্লাহর নীরবতা কখনো অস্বীকার নয়, বরং সেটি হয় গভীর পরিকল্পনার অংশ। তুমি হয়তো এখন বুঝতে পারছো না কেন কিছু জিনিস দেরিতে আসছে, কিন্তু একদিন তুমি স্পষ্ট দেখবে আল্লাহ তোমার জন্য যে সময়টা নিয়েছেন তা তোমাকে প্রস্তুত করার জন্যই। সূরা বাকারা আয়াত 216 আল্লাহ বলেছেন, তোমরা এমন কিছু অপছন্দ করো যাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, আবার এমন কিছু পছন্দ করো যাতে তোমাদের অকল্যাণ রয়েছে। আল্লাহ জানেন আর তোমরা জানো না। এই আয়াতটি যেন ধৈর্যশীলদের হৃদয়ের খোরাক। তুমি যে চাকরিটা পাওনি, যে সম্পর্কটা ভেঙে গেছে, যে সুযোগটা মিস করেছো, সেগুলোর পেছনে হয়তো ছিল তোমার ক্ষতির আশঙ্কা, আর আল্লাহ সেই ক্ষতি দেখে তোমাকে রক্ষা করেছেন। আসলে আল্লাহ সবসময় আমাদের এমন কিছু দিতে চান যা আমাদের ক্ষতি নয়, কল্যাণ বয়ে আনে। কিন্তু আমরা তা বুঝতে পারি না, কারণ আমরা বর্তমানের অনুভূতি দিয়ে বিচার করি, আর আল্লাহ বিচার করেন ভবিষ্যতের পরিণতি দিয়ে। তুমি যেটা চেয়েছিলে সেটা হয়তো তোমার নয়ই ছিল, কিন্তু যেটা আসছে তা চিরস্থায়ী, অপূর্ব এবং তোমার জন্যই নির্দিষ্ট। তাই এখনও যদি তুমি কোনো পুরস্কারের অপেক্ষায় থাকো, হতাশ হয়ো না, বরং ভাবো আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন এমন কিছুর জন্য যা তোমার ধারণাকেও ছাড়িয়ে যাবে। তুমি এখনও অপেক্ষায় আছো মানে আকাশে তোমার জন্য কিছু লেখা আছে, শুধু সময়ের অপেক্ষা। 2. তোমার অশ্রুর প্রতিটি ফোঁটা আল্লাহর কাছে গোনা হয়। বন্ধু, তুমি হয়তো এমন অনেক রাত কাটিয়েছ যেখানে তুমি একা ছিলে, কারো সঙ্গে কিছু বলতে পারোনি, শুধু চোখের জলে আল্লাহর দরবারে মাথা রেখেছিলে। মানুষের চোখে সেই কান্না ছিল উদ্দৃষ্ট, নীরব, উপেক্ষিত, কিন্তু আল্লাহর কাছে তা ছিল অত্যন্ত মূল্যবান। আল্লাহ এমন এক রব যিনি বান্দার অন্তরের ভাষাও বোঝেন, এমনকি তার চোখের অশ্রুও গোনেন। তুমি যখন কোরআনের আয়াত খুলে একাকী কেঁদেছ, যখন কেউ না বুঝলেও তুমি আল্লাহকে বলেছ, হে আমার রব, আমি আর পারছি না, তখন আল্লাহ বলেছেন, আমি তোমার কথা শুনছি, আমি দেখছি, আমি জানি। হাদিসে এসছে, আল্লাহ কখনো তার বান্দার চোখের পানি এবং অন্তরের কান্না বৃথা যেতে দেন না। তিরমিজি। এই কথার মানে হলো, তুমি যে কান্না করছো তা বৃথা নয়। প্রতিটি অশ্রু, প্রতিটি কষ্টের মুহূর্ত জমা হচ্ছে আল্লাহর কাছে, এবং এক সময় সেই কান্নাগুলো রূপ নেবে পুরস্কারে, শান্তিতে, এমন সফলতায় যা তোমার কল্পনারও বাইরে। অনেক সময় মানুষ তোমার দুঃখ বোঝে না, কেউ তোমার কাছে এসে বলে না তুমি কেমন আছো, কিন্তু আল্লাহ তো প্রতি রাতেই তোমার খবর রাখেন। তিনি তোমার অন্তরের হাহাকার শুনেন। আল্লাহ বলেন, আমি তোমার দোয়া শুনি আর আমি খুব কাছেই আছি। সূরা বাকারা আয়াত 186। তাই যখন তোমার চোখে অশ্রু নামে, মনে রেখো তা আকাশে পৌঁছে যাচ্ছে, এবং একদিন, ঠিক একদিন সেই চোখেই আল্লাহ এমন হাসি ফিরিয়ে দেবেন যে হাসির পেছনে থাকবে তার কুদরতের অসীম রহমত। তোমার কান্না কখনো অপচয় হচ্ছে না, তোমার কান্না আল্লাহর কাছে গোপন সঞ্চয়ের মতো জমা হচ্ছে, যার প্রতিদান হবে কল্পনারও ঊর্ধ্বে। 3. গোপন পরিকল্পনা সব সময় বেস্ট হয়।
আল্লাহর পরিকল্পনা কখনো প্রকাশ্য হয় না। তিনি নীরবে নিঃশব্দে বান্দার জন্য এমন কিছু গড়ে তোলেন যা কারো ধারণাতেই থাকে না। তুমি হয়তো ভাবছ সব শেষ, আর কিছু হবে না, কিন্তু ঠিক সেই সময়ই আল্লাহ বলেন, এখনই সময়। আল্লাহর যে কোনো বিশেষ উপহার যেন লুকানো চমকের মতো অপেক্ষার পর হঠাৎ এসে যায় এক বিস্ময় হয়ে। বান্দা যখন সবচেয়ে বেশি ক্লান্ত, ভেঙে পড়া অবস্থায় থাকে, তখনই সেই গোপন পুরস্কার তার জীবনে নেমে আসে আল্লাহর রহমতের বার্তা হিসাবে। তেমনই এক ঘটনা ঘটে নবী ইব্রাহিম ও তার স্ত্রী সারার জীবনে। তারা দীর্ঘদিন ধরে সন্তান কামনা করলেও বয়সের ভারে ভেবেছিলেন এ আর সম্ভব নয়, কিন্তু ঠিক তখনই আল্লাহ তার গোপন পরিকল্পনা বাস্তবায়ন করলেন। তাদেরকে দিলেন ইসহাকের মতো এক নবী সন্তান। কোরআনে বলা হয়েছে, তুমি ভাবো এটা অসম্ভব, কিন্তু আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়। সূরা মরিয়ম। এটাই আল্লাহর স্টাইল। যেখানে দুনিয়ার মানুষ বলে শেষ, সেখানে আল্লাহ বলেন এখন শুরু। তুমি যাকে হারিয়েছ সেটাই হতে পারে তোমার ভবিষ্যতের চাবিকাঠি। তুমি যেটাকে ব্যর্থতা ভাবো সেটাই হতে পারে তোমার সবচেয়ে বড় সফলতার প্রস্তুতি। কারণ আল্লাহর গোপন পরিকল্পনা সবসময় হয় স্থায়ী, বিস্ময়কর এবং কল্যাণময়। তাই কখনো যদি মনে হয় আল্লাহ নীরব আছেন, দুয়ার কোনো ফল আসছে না, তখন মনে রেখো সবচেয়ে নিঃশব্দ সময়েই গড়ে ওঠে সবচেয়ে চমকপ্রদ ফলাফল। আল্লাহ তোমার জন্য যা রেখেছেন তা শুধু দেরি নয়, তা এক বিশেষ সময়ের জন্য সংরক্ষিত। তোমার হতাশার ভেতরেই লুকিয়ে আছে আল্লাহর সবচেয়ে সুন্দর চমক। তাই ধৈর্য রাখো, কারণ গোপনে কিছু অসাধারণ নির্মাণ হচ্ছে ঠিক তোমার জন্য। 4, তোমার ঈমানই ছিল সেই চাবি যা লুকানো দরজা খুলবে। বন্ধু, এমন অনেক সময় এসেছে যখন তুমি একা অনুভব করেছ, হৃদয় ভার হয়ে গেছে, চিন্তায় নিঃশেষ হয়ে পড়েছ। তুমি হয়তো বলেছ আমি আর পারছি না, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তবুও তুমি থেমে যাওনি। তুমি কান্নার মধ্যেও সেজদায় পড়েছ, মুখ থুবড়ে বলেছ, হে আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নেই। এই একটুকু ভরসাই হলো তোমার সবচেয়ে বড় শক্তি। এইটাই ঈমান। মানুষের দৃষ্টিতে এটি হয়তো কিছুই না, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এটি বিশাল এক আমল। তুমি হাল ছাড়ুনি, তুমি নিজেকে ভেঙে পড়তে দাওনি, তুমি দোয়া করেই গেছো। কখনো উত্তর না পেলেও আল্লাহর উপর আস্থা রেখেছ। এবং সেই ঈমানই একদিন খুলে দেবে সেই লুকানো পুরস্কারের দরজা, যা আল্লাহ অনেক আগেই নির্ধারিত করে রেখেছেন শুধুমাত্র তোমার জন্য। আল্লাহ বলেছেন, যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ অবশ্যই তার সিদ্ধান্ত কার্যকর করবেন। সূরা আত-তালাক আয়াত 3। এই আয়াতটি যেন সেই চাবি যেটা দিয়ে তুমি প্রতিদিন ধৈর্যের তালা খুলে চলেছ। তুমি জানো না কবে দরজাটা সম্পূর্ণ খুলে যাবে, কিন্তু তুমি জানো যে খুলবে সে শুধুই আল্লাহ। এই ঈমানের মাধ্যমে আল্লাহ তোমাকে এমন জায়গায় নিয়ে যাবেন যেখানে তুমি নিজেই বিস্মিত হবে। তুমি একদিন পেছনে তাকিয়ে বলবে, আমি বুঝি এখন কেন আল্লাহ আমাকে দেরিতে দিয়েছেন। আমি তৈরি ছিলাম না, এখন বুঝতে পারি আমার ঈমানই ছিল সেই পথ। 5, দেরিতে দেওয়া পুরস্কার হয় অমূল্য। বন্ধু, আমরা অনেক সময় চাই যা চাইছি তা যেন এখনই পেয়ে যাই, দ্রুত ফল চাই, দ্রুত উত্তর চাই। কিন্তু আমরা বুঝি না সবচেয়ে বড় পুরস্কারগুলো আসতে দেরি হয়, কারণ তা তৈরি হতে সময় লাগে। আর যখন কোনো কিছু পেতে তুমি অপেক্ষা করো, ত্যাগই করো, চোখের পানি ফেলো, তখন সেটার মূল্য তোমার কাছে হয় অসীম। সহজে পাওয়া জিনিস মানুষ সহজে ভুলে যায়, কিন্তু যেই পুরস্কারের জন্য তুমি রাত জেগে দোয়া করেছ, সেজদায় কেঁদেছ, মানুষের অপমান সহ্য করেছ, সেই পুরস্কারকে তুমি কখনোই অবহেলা করবে না। তুমি তাকে হৃদয়ে লালন করবে, গভীরভাবে কৃতজ্ঞ থাকবে। আল্লাহ জানেন তোমার জীবনে কোন সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি জানেন কখন তুমি সেই পুরস্কার পেলে সবচেয়ে বেশি মূল্যায়ন করবে, সবচেয়ে বেশি উপকৃত হবে। তাই তিনি দেরি করেন, যাতে তুমি পরিপক্ক হও, অভিজ্ঞ হও এবং যখন পাবে তখন তা পূর্ণতায় উপভোগ করতে পারো। আল্লাহ বলেন, সময় হলে আমি তোমাকে দেব এমনভাবে যা তুমি কল্পনাও করনি। দেখো, তুমি যদি একদম নিচু অবস্থায় থেকে ধৈর্য ধরো, কষ্ট সহ্য করো, আল্লাহকে স্মরণ করো, তবে সেই উঁচু জায়গায় যখন তুমি পৌঁছাবে তখন তুমি বুঝবে আল্লাহ আমাকে আগে দেননি, কারণ তিনি আমাকে তৈরি করছিলেন বড় কিছুর জন্য। আর তখন তুমি হৃদয়ের গভীর থেকে বলবে, আল্লাহ, আপনি তো আমার চাওয়ার চেয়েও অনেক বেশি দিয়েছেন। আমার কান্না, আমার অপেক্ষা ব্যর্থ যায়নি। তাই বন্ধু, যদি আজও কিছু না পাওয়ার কষ্টে ভোগো, তাহলে জেনে রাখো আল্লাহর দেরি মানেই অমূল্য কিছু তোমার জন্য জমিয়ে রাখা। তিনি যখন দেবেন তা হবে এমন কিছু যা হৃদয় কাঁপিয়ে দেবে কৃতজ্ঞতায়। 6, মানুষ যা দেখে না আল্লাহ তাও গঠন করেন। বন্ধু, অনেক সময় তুমি ভাবছ তোমার জীবনে কিছুই তো ঘটছে না, চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি এক জায়গায় আটকে আছো। তুমি চেষ্টা করছো, প্রার্থনা করছো,
কিন্তু মনে হচ্ছে জীবন থেমে আছে। কিন্তু সত্যি কথা হলো, আল্লাহ তোমার জীবনে অনেক কিছু করছেন যা এখনো তোমার চোখে ধরা পড়ছে না। তুমি যেমন একটা গাছ লাগানোর পর তা প্রথমে চোখে দেখা যায় না, শুধু মাটির নিচে শেকড় গজায়। তেমনি আল্লাহ প্রথমে নিচ থেকে ভিত্তি তৈরি করেন। গাছ যেমন শেকড় না তেলে টিকে থাকতে পারে না, তেমনি তুমি যদি প্রস্তুত না হও তবে বড় দায়িত্ব নিতে পারবে না। আল্লাহ আড়ালে নির্মাণ করেন। তিনি তৈরি করেন তোমার শক্তি, তোমার ধৈর্য, তোমার বিশ্বাস। তিনি তোমাকে গড়ে তোলেন এমন একটি অবস্থায় যখন তুমি সেই পুরস্কার পাবে তখন তা তোমার জন্য আশীর্বাদ হবে, পরীক্ষা নয়। সূরা হাদীদের 4 নম্বর আয়াতে বলা হয়েছে, আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। তিনিই সৃষ্টির সূচনা করেন এবং সব কিছু জানেন। এই আয়াত আমাদের শেখায় আল্লাহর জ্ঞান আমাদের সীমিত দৃষ্টির বাইরে। তুমি হয়তো এখন কোনো লক্ষণ দেখছ না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক পরিকল্পনা এখনই বাস্তবায়নের পথে। আর যখন সেটা প্রকাশ পাবে তখন চারপাশের মানুষ বিস্মিত হয়ে বলবে, এই মানুষটার জীবনে এমন কিছু ঘটবে কেউ ভাবতেও পারেনি। তুমি নিজেও চমকে যাবে, কারণ তুমি যা ভাবনি তাই ঘটবে। তাই হতাশ হয় না। চোখে কিছু না দেখলেও মনে রেখো, আল্লাহর কাজ সবসময় দৃশ্যমান নয়, কিন্তু নীরব, গভীর ও নিখুঁত। তুমি ধৈর্য ধরো, কারণ তোমার জীবনেও শীঘ্রই গজিয়ে উঠবে সেই অলৌকিক ফল যা এখনো মাটির নিচে প্রস্তুত হচ্ছে। 7, আল্লাহর সময়সীমা মানবিক সময়সীমার মতো নয়। বন্ধু, তুমি হয়তো দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো। মনে হচ্ছে সব দোয়া করেছি, সব চেষ্টা করেছি, তবুও কোনো ফল আসছে না। মনে হয় যেন আকাশ নীরব আর জীবন থেমে আছে। তুমি হতাশ হয়ে নিজেকে প্রশ্ন করছো, এত সময় পেরিয়ে গেল, আল্লাহ এখনো কেন কিছু দিচ্ছেন না? এই প্রশ্নটাই আসলে খুব মানবিক। কিন্তু আমরা ভুলে যাই, আল্লাহর সময়সীমা কখনোই মানুষের সময়সীমার মতো নয়। মানুষ আজকে চায়, কালকেই পেতে চায়, কিন্তু আল্লাহ চান বান্দা যখন পাবে তখন সেটা যেন তার জন্য আশীর্বাদ হয়, পরীক্ষা নয়। আল্লাহ সব সময় জানেন কোন জিনিস কোন সময় দিলে তা হবে সর্বোত্তম। তোমার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবই তার জানা। তাই তিনি যখন কিছু দেরিতে দেন, সেটা আড়ালেন না, বরং এক নিখুঁত পরিকল্পনার অংশ। দেখো, মুসা আলাইহিসসালামের জীবন থেকেও আমরা শিখতে পারি। তিনি 40 বছর মিশরে ছিলেন, অপেক্ষা করেছেন, সংগ্রাম করেছেন, কিন্তু নবুয়তের দায়িত্ব তাকে দেওয়া হয় অনেক পরে, ঠিক তখন যখন তিনি পরিপক্ক, ধৈর্যশীল, নেতৃত্ব গুণে পরিপূর্ণ। তুমি এখন যে জায়গায় আছো সেটিও একটি প্রস্তুতির জায়গা। আল্লাহ তোমাকে এমনভাবে তৈরি করছেন যাতে তুমি যখন সেই বড় দায়িত্ব বা পুরস্কার পাবে তখন তুমি সেটাকে ধারণ করার মতো হয়ে ওঠো। সূরা কাহাফের 16 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি তো মানুষকে সৃষ্টি করেছি এবং আমি তার হৃদয়ের কথাও জানি। তাই জেনে রাখো, তোমার দেরি মানে ব্যর্থতা নয়, বরং তা হলো সেই উত্তম সময়ের প্রতীক্ষা যেখানে আল্লাহ তোমার জীবন বদলে দেবেন তার কুদরতের আলোকে। তুমি হতাশ হইও না বন্ধুরা, আল্লাহর সময়সীমা নিখুঁত, নির্ভরযোগ্য এবং অলৌকিক। যখন সময় আসবে তুমি শুধু বলবে, এই সময়টাই ছিল আমার জন্য সেরা। 8, তুমি যা হারিয়েছ তার চেয়ে বহুগুণ ভালো কিছু আসবে। জীবনের পথে আমরা সবাই কিছু না কিছু হারাই। হতে পারে কোনো সম্পর্ক, কোনো সুযোগ কিংবা দীর্ঘদিনের স্বপ্ন। এমন সময় হারানোর ব্যথা এত গভীর হয় যে মনে হয় যেন পৃথিবী থমকে গেছে। কিন্তু এই দুঃখের মাঝেও আছে এক আশার বার্তা। আল্লাহ যেটা হারাতে দিচ্ছেন তার চেয়েও অনেক ভালো কিছু দিয়ে বদলে দিচ্ছেন। হাদিসে এসেছে যে কেউ আল্লাহর পথে কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে অবশ্যই আরও উত্তম কিছু দান করেন। সহিহ মুসলিম। এই কথা আমাদের শিক্ষা দেয়, হারানো মানেই ক্ষতি নয়, বরং আল্লাহ ত্যাগের পরিণতি দিতে চান সেরা পুরস্কার। তুমি হয়তো এখন বুঝতে পারছো না কেন তোমার জীবন থেকে কোনো মানুষ বা সুযোগ চলে গেছে, কিন্তু আল্লাহ জানেন তার জায়গায় কি নিয়ে আসা দরকার। যে কান্না তুমি করেছো হারানোর জন্য, সেই কান্নার জায়গায় একদিন হাসি আসবে। হারানো তোমাকে আল্লাহর নৈকট্যের পথে টেনে আনবে, যেখানে তুমি শিখবে ধৈর্য ও বিশ্বাসের মানে। ধৈর্য ধরে অপেক্ষা করো, কারণ আল্লাহ কখনো তোমার ভালোর জন্য যা ঠিক করেন তা কেউ বদলাতে পারে না। তুমি যদি বিশ্বাস রাখো তাহলে একদিন দেখবে তুমি যা হারিয়েছ তার চেয়ে অনেক বেশি মূল্যবান ও স্থায়ী কিছু পেয়েছ। আল্লাহর রহমত এমনই বিস্ময়কর যে হারানোর বেদনাকে তিনি পরিণত করেন অসীম আনন্দে। তুমি হারানোর ব্যথাকে শক্তিতে রূপান্তরিত করবে, আর সে শক্তি তোমার জীবনের নতুন পথ তৈরি করবে। তাই বন্ধুরা, হতাশা নয়, আল্লাহর প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখো। তুমি যা হারিয়েছ তার চেয়ে বহুগুণ ভালো কিছু শীঘ্রই আসবে। তুমি শুধু অপেক্ষা করো ধৈর্যের সাথে। আল্লাহ তোমার জন্য প্রস্তুত করেছেন এমন এক নতুন অধ্যায় যা হবে আনন্দ আর প্রশান্তিতে পূর্ণ। 9, তোমার গল্প হবে অনুপ্রেরণা অন্যদের জন্য। বন্ধু, আজ তুমি হয়তো একাকী, কষ্টে ভরা, হতাশা নিয়ে জীবনের প্রতিটি বাঁকে লড়াই করছো।
কিন্তু তোমার এই সংগ্রাম কেবল তোমার জন্য নয়, এটা হবে অন্যদের জন্য এক বিশাল আশার বাতিঘর। যখন তুমি আল্লাহর গোপন পুরস্কার পাবে, তখন তোমার জীবন হবে এমন এক প্রেরণার গল্প যা শুনে অন্যরা বলবে, এই মানুষটা এত কষ্ট সয়ে গেছে, তবু হার মানেনি। আল্লাহ চান তোমার জীবন হোক এক আলোকবর্তিকা, যা অন্ধকারে পথ হারানো মানুষের জন্য দিশারি হয়ে উঠবে। তুমি যেভাবে ধৈর্য ধরেছ, কষ্ট সহ্য করেছ, ভরসা রেখেছ, সেই গল্প শুনে বহু মানুষ নিজের জীবনের নতুন আশা খুঁজে পাবে। তুমি হয়তো জানো না, কিন্তু আল্লাহ তোমার সংগ্রাম দিয়ে এমন এক শক্তির বীজ বপন করছেন যা অন্যদের জন্য অনুপ্রেরণার আলো হয়ে দেবে। এটা আল্লাহর নিয়ামত যে তিনি তার বান্দাদের মাধ্যমে একে অপরকে শক্তি দেন। যখন কেউ দেখবে তুমি দুঃসময়ে কিভাবে দাঁড়িয়ে থেকেছ, তখন তারা নিজেও শক্তি পাবে। কুরআনে আল্লাহ বলেছেন যে আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো ব্যর্থ হয় না। সূরা আত-তালাক আয়াত ৩। এমনকি তোমার জীবন কঠিনতায় পরিপূর্ণ হলেও আল্লাহর নিয়ন্ত্রণে সেটা হয়ে উঠবে এক অসাধারণ চমক। তোমার ধৈর্য, তোমার ঈমান, তোমার সংগ্রাম এসব মিশে যাবে এক অনুপ্রেরণাময় গল্পে, যা যুগ যুগ ধরে মানুষকে প্রেরণা দেবে। তাই বন্ধুরা, আজ যদি তুমি কষ্টে থাকো, হতাশ হইও না, কারণ তোমার এই গল্প হবে অন্যের জীবনে আসার আলো। তুমি হয়েছো আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক জীবন্ত মিসাল। তুমি শুধু সামনে এগিয়ে যাও, কারণ আল্লাহ তোমার জন্য প্রস্তুত করেছেন এক অসাধারণ অধ্যায়, যা অনেকের হৃদয় স্পর্শ করবে। 10। শেষ পর্যন্ত তুমি চিৎকার করে বলবে আলহামদুলিল্লাহ। বন্ধু, আজ তুমি হয়তো কঠিন সময় পার করছো, হারানোর বেদনায়, অপেক্ষার যন্ত্রণায় কাঁদছ, কিন্তু মনে রেখো, তোমার সেই সব কষ্ট, ধৈর্য এবং বিশ্বাস একদিন রূপ নেবে আনন্দের হাসিতে। সেই দিন আসবেই যখন তুমি উচ্চস্বরে বলবে আলহামদুলিল্লাহ, আমার জীবনে আল্লাহ যা দিয়েছেন তা আমার কল্পনারও বাইরে। তুমি অবাক হয়ে ভাববে, কিভাবে আল্লাহ আমার এত বড় রহমত দিয়েছেন, আমার দোয়াগুলোর চেয়েও অনেক বেশি দান করেছেন। সেই সব রাতের কান্না, সেই সব মনের অস্থিরতা আজ যেন এক অসাধারণ মাধুর্যে রূপ পেয়েছে। তোমার হৃদয় তখন পূর্ণ হবে কৃতজ্ঞতায়, ভালোবাসায় এবং আল্লাহর প্রতি গভীর ভক্তিতে। তুমি বুঝতে পারবে এই দীর্ঘ অপেক্ষা ছিল আল্লাহর একটি বিশেষ পরিকল্পনা, তোমাকে এমন মর্যাদা দেওয়ার জন্য যা খুব অল্প মানুষই পায়। আল্লাহ তোমাকে এমন এক গুণহীন মর্যাদা দেবে যা হবে তার অগাধ দয়ালুতা ও রহমতের প্রমাণ। তুমি আর কোনোভাবেই নিজেকে ছোট ভাববে না, কারণ তোমার জীবনে আল্লাহর অসীম করুণা প্রবাহিত হয়েছে। এই মুহূর্তে তুমি উপলব্ধি করবে, জীবনের প্রতিটি কষ্টই ছিল প্রস্তুতি, প্রতিটি দুঃখ ছিল পরিপক্কতার ধাপ, এবং এই প্রস্তুতিই তোমাকে তৈরি করেছে এমন এক বিজয়ীর মতো, যার গল্প শুনে হাজার হাজার মানুষ অনুপ্রেরণা পায়। তাই বন্ধুরা, আজ যদি তুমি হতাশ হও, যদি মনে হয় পথ শেষ, তবে হার মেনো না, কারণ সেই চূড়ান্ত মুহূর্ত আসবেই যখন তুমি চিৎকার করে বলবে আলহামদুলিল্লাহ। সেই মুহূর্তে তোমার জীবন হয়ে উঠবে আলোর বাতিঘর, যা আল্লাহর মহিমার সাক্ষ্য দেবে সবার মাঝে। তুমি শুধু বিশ্বাস রাখো, ধৈর্য ধরো এবং জানো আল্লাহ কখনো তার বান্দাকে ধোঁকা দেন না। 11। অলৌকিক পুরস্কার এখন তোমার পথেই। বন্ধু, আজ তুমি হয়তো অন্ধকারের মাঝখানে হেঁটে চলেছ, মনে হয় যেন পথ শেষ, আলো নেই। কিন্তু জানো কি, সেই আলো অনেক কাছেই তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহর গোপন পরিকল্পনা ধীরে ধীরে প্রকাশ পাবে এমন এক দৃষ্টান্তে, যা সবাইকে চমকে দেবে। তোমার জীবন হবে এমন এক অলৌকিক পরিবর্তনের সাক্ষী যা তুমি নিজেও কল্পনা করতে পারো না। যত কষ্টই হোক, যত দীর্ঘ অপেক্ষাই হোক, তুমি হাল ছেড়ো না। আল্লাহর দয়া ও রহমত তোমার সঙ্গে রয়েছে। সেই অপেক্ষা তোমাকে এক উন্নতায় নিয়ে যাবে যা তোমার স্বপ্নের থেকে অনেক উপরে। তুমি যখন সেই মুহূর্তে পৌঁছাবে, তখন নিজেই বলবে, আল্লাহ, আমি তোমার মহান দয়ায় কৃতজ্ঞ। এখনই সময় তোমার বিশ্বাসকে শক্ত করো, তোমার দোয়া অব্যাহত রাখো, কারণ যা আসছে তা শুধুমাত্র তোমার জন্য নয়, বরং তোমার মাধ্যমে অনেক মানুষের জন্য আলোর পথ তৈরি করবে। তুমি হয়ে উঠবে তাদের অনুপ্রেরণা, তাদের শক্তির উৎস। কোনো দুঃসময় চিরস্থায়ী নয়, আর কোনো কষ্টই বৃথা নয়। আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে, যাদের হৃদয় তার প্রতি ভরসায় ভরা, তাদের জন্য তিনি সেরা পুরস্কার রেখেছেন। এই পুরস্কারই হবে তোমার জীবনের নতুন সূচনা, যেখানে থাকবে শান্তি, আনন্দ এবং সফলতা। তুমি শুধু ধৈর্য ধরো, ইমাম রাখো, তোমার পুরস্কার পথে আসছে। তোমার ইমানই সেই শক্তি যা তোমাকে আল্লাহর কাছে টেনে নিয়ে যাবে এবং সেই আলোর পথে চালাবে। বন্ধু, মনে রেখো, আল্লাহ কখনো তোমাকে একা ছাড়বেন না। তুমি তার বান্দা, যার জন্য মহান পরিকল্পনা প্রস্তুত। তাই এগিয়ে যাও, হাল ছেড়ো না, কারণ তোমার জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় এখন শুরু হতে যাচ্ছে। তোমার আলোকিত ভবিষ্যৎ অপেক্ষা করছে। তুমি শুধু বিশ্বাস রাখো, আল্লাহর কৃপায় সফলতা আসবেই। আল্লাহ তোমার সহায় হোক। আমিন।